আমাদের দেশে অনেকে বলে, আমাদের কুমিল্লায় কালিয়াপুর একটি দরবার আছে, এ নামে মনে হয়। ওনাদের ওই দরবারের অনেক পীর তারা বলতো যে খাসি কোরবানি দেওয়া যায় না, খাসি কোরবানি দেওয়া হারাম। এই মাসলা আপনারা শুনছেন কিনা? আমাদের দেশে তো মানুষ অনেকে কি করে, খাসি কোরবানি দেয়। তো ওই দরবারের পীরেরা ওরা বলে যে খাসি কোরবানি হারাম, নিজেদের থেকে মন গড়া। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাসি কোরবানি দিতেন। খাসির গোস্তটা কিন্তু একটু বেশি কি হয়, সুস্বাদু হয়। এমনি ছাগলের কোরবানি আর খাসির কোরবানিটা একটু কি হয়, পার্থক্য আছে স্বাদে। সুনানে আবু দাউদের হাদিস, জাবের রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, যাবাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউমাজ যাবহ কাবশাইনে আকরানাইনে আমলাহাইনে মুজাইনে ফালাম্মা ওয়াজ্জাহাহুমা ক্বালা ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ইলা আখিরিদ দুআ। জাবের রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরবানির দিন দুইটা দুম্বা শিং বিশিষ্ট সাদা কালো মিশ্রিত রঙের মুজাইনে মানে হচ্ছে মাকতুউল খাসিয়া, অন্ডকোষ কাটা মানে খাসি। দুইটি দুম্বা শিং বিশিষ্ট খাসি কোরবানি তিনি দিয়েছেন। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে কি করছেন, খাসি কোরবানি দিয়েছেন। অতএব খাসি কোরবানি হারাম, এটা একটা অযৌক্তিক কথা। তাদের যুক্তি হলো যে খাসি করা মানে কি অন্ডকোষ কেটে ফেলছে, অতএব এটা একটা ত্রুটি, এটা কোরবানি দেওয়া যাবে না। না, এটা কোনো ত্রুটি না। একটা জন্তুকে খাসি করা হলে তখন ওটার গোস্তের স্বাদ আরো বেড়ে যায়, সুস্বাদু হয়, এবং গোস্তের মধ্যে যে একটি গন্ধ থাকে অনেক সময় ওই গন্ধটা চলে যায়, গোস্তের স্বাদটা অনেক বেড়ে যায়, দ্বিগুণ হয়ে যায়। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটার গোস্ত যেহেতু বেশি সুস্বাদু তিনি কোরবানি দিয়েছেন। এটা কোনো ত্রুটি না, এটা কোনো দোষ না, এটা কোনো প্রাণীর অপরাধ বা ক্ষতিমূলক কোনো কিছু না। সেজন্য এই খাসি দিয়ে কোরবানি দেওয়া জায়েজ আছে, আপনি সুন্নত বলতে পারেন। যার যেটা সামর্থ্য আছে আমরা দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ।